সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলস লাইফ অ্যান্ড ট্রাভেল। আবারও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। তো তোমাদের দাদাভাই ছিল এতদিন জানোই, তো একটু ব্যস্ত ছিলাম, তো অনেক দিন পর ইন্ট্রো দিচ্ছি। তো তোমাদের দাদাভাই চলে গেছে প্রায় 3 দিন হলো, আজকে দিয়ে 3 দিন হলো। আমি থেকে গেছি, এখানে একটা অনুষ্ঠান আছে, ঘরোয়া অনুষ্ঠান, তো কালকে বাবা মা আসবে, সেই কারণেই তো বাবা মায়ের সাথে কালকে বিকেলে যাব। তো যতটা সম্ভব আমি ব্লগ করার চেষ্টা করব এবং তোমাদের সাথে শেয়ার করব। কী অনুষ্ঠান সেটা তোমাদেরকে আমি পরে জানাবো, কিছু কারণের জন্য জানাতে পারছি না, পরে জানাবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর হাওয়া দিচ্ছে একটু একটু, প্রচণ্ড গরম হাওয়া দিচ্ছে, তাই দরজা একটু ঢকঢক করছে। যাই হোক, তোমরা দেখতে থাকো, সাথে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো। একটু আগে যে ভিডিও ক্লিপটা দেখলে সেটা কিন্তু তোমাদের দাদাভাই যাওয়ার আগের দিনের ভিডিও ক্লিপ। সেটা সবাই দেখা করতে এসেছিলো ওর সাথে, চলে যাবে বলে। তো আমি কিন্তু ভেবেছিলাম যে আমি ভিডিও করব, কিন্তু আমার পক্ষে আর সম্ভব হয়নি। আমার এতটাই মন খারাপ ছিল যে আমি ক্যামেরা ধরে যে ভিডিও করব সেটা আমার পক্ষে সম্ভব হয়নি। তো দেখতে পাচ্ছ এখন এখানে যেগুলো এতদিন ধরে পড়েছিলাম সেগুলো সব ধুয়ে দিয়েছি। আর এখানে লাঞ্চ পুরো রেডি হয়ে গেছে। তো এখনও মনটা মানে খুবই খারাপ। তো কী করা যাবে, কিছু করার নেই। কিন্তু তোমার কাছের মানুষ, তোমার হাজবেন্ড, যে সে যদি তোমার থেকে দূরে থাকে, বা তারপর ছুটি নিয়ে যখন 1 মাস একসাথে থাকছো, একসাথে কাটাচ্ছ, একসাথে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এখানে যাওয়া ওখানে যাওয়া, সময় কাটানো, ছেলের সাথে খেলাধুলা, সেই মুমেন্টগুলো যখন মনে পড়ে তখন যে ভেতরে শূন্যতাটা সৃষ্টি হয় সেটা কিন্তু বলে বোঝানো যায় না, যেটা আমার এখন হচ্ছে। তোমার দাদাভাই চলে যাওয়ার আগে যদি আমি এখানে চলে আসি অতটা হয় না, যেহেতু এখানে আমি একাই মোটামুটি থাকি, মানে বাপের বাড়িতে বাবা মা থাকে। কিন্তু ওখানে থাকলে বেশি মনটা খারাপ করে, কারণ ওই ঘরটার মধ্যেই সারাক্ষণ বসে থাকতো, শুয়ে থাকতো, আসতো, কথা বলতো, যেত, ঘোরাফেরা করতো, সেগুলোই মনে পড়ছে। আর কিছু করার নেই, পুরো মানে ঘরটাই পুরো ফাঁকা। তো কী করব, মন খারাপ করলেও কিছু করার নেই। মানুষের বেঁচে থাকতে হলে সবই করতে হবে, সব কাজই করতে হবে, সবই তোমাকে ওভারকাম করতে হবে। তো আমি সকালে যেগুলো ধুয়েছিলাম সেগুলো তো তোমরা দেখলেই। তো সেগুলো এখন এখানে একটু আয়রন করে নিচ্ছি, কারণ ওগুলো নিয়ে যাব। তো একটু আয়রন করে নিচ্ছি। আর একটা আমার ট্রাউজার ছিল যেটা মানে আমি পরিনি, নিয়ে এসেছিলাম, সেটাও একটু মানে ভাঁজটা এলোমেলো হওয়ার কারণে একটু মানে ভাঁজ পড়ে গেছিলো, সেটাও একটু আয়রন আমি এখানে করে নেব। আর যেগুলো ধুয়েছি ভালো ড্রেস যেগুলো, সেগুলো আয়রন করে রেখে দেবো। আর হলো গিয়ে তোমাদেরকে তো বললামই বাবা মা আসছে, তো বাবা মায়ের সাথে চলে যাব, যেহেতু এখানে একটা অনুষ্ঠান রয়েছে, সেটা অ্যাটেন্ড করে তারপর চলে যাব। তো যেটা বলছিলাম যে এতদিন থাকার পর যখন চলে যায় তখন আর মানে একটুকু ওই ঘরটার মধ্যে থাকতে ইচ্ছে করে না। মানে ওই ঘরটার মধ্যে থাকলে যেন আরও বেশি করে মনে পড়ে। তো এটাই তো নিয়তিতে লেখা আছে, কিছু তো করার নেই। এখন কাজে তো যেতে হবেই, ওখানেও দায়িত্ব কর্তব্য সবই আছে, ওখানেও কাজে যেতে হবে। তো এখন আমি যতই যা করি এখানে তার থাকতে পারবে না, তো সুতরাং আর মানে কান্নাকাটি করেও কোনো লাভ নেই। আর ভিডিওতে খুব একটা মানে আমি আমার ইমোশনস মানে দুঃখের দিকটা অতটা আমি শেয়ার করতে পারি না। মানে খুব খারাপ লাগে যখন মানে ভেতরে কষ্ট হয়, তখন খুবই খারাপ লাগে, তখন আমি ওই ফোনটা ধরে যে ভিডিও করব সেই সাহস বা সেই ক্ষমতা আমার ভেতরে থাকে না, যার জন্যে আমি ভিডিও করতে পারিনি 2-3 দিন। আর তোমাদের দাদাভাই যেদিন চলে যায় সেদিন আমি সাহস করে ফোন হাতে ধরে ভিডিও করতে পারিনি।
আর ফোন ধরে ভিডিও করে দেওয়ার মতো সেরকমও সুযোগ এখানে নেই, আমাকেই করতে হবে। আর আমি যেই পজিশনে ছিলাম সেখানে ফোন হাতে ধরে ভিডিও করা আমার পক্ষে সম্ভব ছিল না, যার জন্য আমি করতে পারিনি। নিজেকে 2-3 দিন ধরে সামলে যখন মনে হয়েছে যে না আমাকে সবই তো করতে হবে, 2-3 দিন চলে যাওয়ার পর যখন একটু স্বাভাবিক হয়েছি তখন কিন্তু আমি এখানে তোমার ফোনটা ধরে আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো দেখতে পাচ্ছ এই ড্রেসটা দেখো, এই ড্রেসটা কিন্তু আমি প্যান্টালুন্স থেকে কিনেছি, তোমরা দেখেছো অনেকবারই পরেছি, 3বার মতো পরেছি। ড্রেসটা এতটাই ভালো যে মানে বলার কথা নেই, পুরো কটনের, তো কটন মেটেরিয়াল, খুবই সুন্দর। আর কটনের জিনিস ধুলেই জানো একটু মানে এলোমেলো হয়ে যায়, ভাঁজ ভাঁজ পড়ে যায়, সেগুলো একটু আয়রন করে রাখলে কি পরে পরতে সুবিধা হয়, সেই জন্যেই আমি আয়রনটা করছি। আর হলো গিয়ে ওদিকে তো অনুষ্ঠানের সব জোগাড়যন্ত্র চলছে, তেমন কিছু না, জোগাড়যন্ত্র কিছু না, বাইরের থেকেই সব আনা হবে। তো যেটুকু যা প্রয়োজন সেটুকুই করা হচ্ছে। কী অনুষ্ঠান না অনুষ্ঠান সেটা আমি পরে বলবো, কারণ সব কিছু সোশ্যাল মিডিয়াতে প্রথমেই বলা যায় না, কিছু ব্যাপার থাকে সবার বাড়িতেই, সেই জন্য আমি এখন বলতে পারছি না, কিন্তু অবশ্যই একদিন তোমাদেরকে জানাবো যে কী অনুষ্ঠান ছিল বা কিসের জন্য আমি এখানে থেকে গেছিলাম। না হলে তোমাদের দাদাভাই যাওয়ার আগে আমাকে ওই বাড়িতেই দিয়ে আসে, পরে আবার আসি, কিন্তু প্রথমে ওখানেই চলে যাই, ওখানে গেলে অনেকটা মানে হালকা মনে হয়। তো যাই হোক, কিছু তো করার নেই, বাবা মা আসবে তখন যাব। আর তো তোমরা দেখতেই পারলে ওখানে লাঞ্চের মেনু, তো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট করে নিয়ে বিকেলে আমি এই কাজগুলো করতে বসেছি। তারপর ছেলেকে বিকেলে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেছে, তো সবার সাথে খেলছে, সেই সুযোগেই আমি কাজটা করে নিচ্ছি, কারণ না হলে আমি আর পরে একদমই সময় পাবো না। তো ও যখন একটু ব্যস্ত থাকে তখনই আমি আমার মোটামুটি কাজগুলো সেরে নিই, না হলে আবার তখন মাম্মাম মাম্মাম করতে থাকে, তখন আমাকে মানে ওকে কোলেও নিতে হয়, দেখতেও হয়, যার জন্য আমি যখনই একটু সুযোগ পাই কাজগুলো করে নিই। এবার তোমাদের দাদাভাই যাওয়ার আগে বলে গেছে যে তাড়াতাড়ি আসবে, কারণ পোস্টিং চলে এসছে, তো তাড়াতাড়ি আসবে বলে গেছে, দেখা যাক কবে আসে, সেটাই দেখার। বলে তো যায় প্রত্যেকবারই তাড়াতাড়ি আসবো, কিন্তু সেই একই হয়ে যায়, কোনো না কোনো সমস্যা এসে যায়, আসতে পারে না। কিন্তু এবার যেহেতু পোস্টিং এসে গেছে, এবার হয়তো আসতে পারে তাড়াতাড়ি। যদি তাড়াতাড়ি আসে তাহলেও তোমরা জানতে পারবে, আর যদি দেরিতে আসে সেটাও তোমরা জানতে পারবে, সবই আমি তোমাদেরকে জানাবো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমার পুরো আয়রন করাও কমপ্লিট, আর পুরো ভাঁজ করাও কমপ্লিট। আর দেখো আমার অবস্থা, প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ কী পরিমাণে ঘেমেছি। আর একটা কথা তোমাদের বলি, যেদিন অনুষ্ঠান হয়েছিল সেদিন ভেবেছিলাম একটু ভিডিও করব বা একটু ফটোশ্যুট করব, কিন্তু সেটা মানে সম্ভব হয়নি, যেহেতু আমি বাড়ির বড় বউ, আমি একটু ব্যস্ত ছিলাম কাজে, অনেকটাই ব্যস্ত ছিলাম। আর প্রচণ্ড গরম ছিল, মানে অতিরিক্ত গরমের যে প্রথম দিনটা সেটাই মনে হয় ওই দিন ছিল, এত গরম ছিল। তারপর ছেলেকেও সামলাতে হচ্ছিলো, ছেলেও গরমের জন্য কাঁদছিল, পুরো আমাদের ঘরটা তো মনে হচ্ছিলো পুরো আগুনের খনি হয়ে গেছে। তাই ভিডিও করার ইচ্ছে থাকলেও কিন্তু উপায় ছিল না, কিছু ক্লিপ আমি ভেবেছিলাম যে অ্যাড করব, কিন্তু মানে সম্ভবই হয়ে ওঠেনি, এতটাই অতিরিক্ত মানে গরম ছিল যে কিছু করা যাচ্ছিল না। আর এই যে ফটোগুলো দেখছো, এগুলো তোমাদের দাদাভাই আসার পর আমরা তুলেছিলাম, জয়েন্ট ফটো। আর শ্যাম্পু করেছি যেহেতু, সেখানে ডায়ারটা এখানে রয়েছে। ছেলেরা একটা সিঙ্গেল তুলতে পেরেছি কোনো রকমে, বেশি দুষ্টুমি করেনি। তো আজকের মধ্যে এখানেই শেষ করছি, টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।